বিশ্বজুড়ে গ্যাসের বাজারে চরম অস্থিরতা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি বা রান্নার গ্যাসের যোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতিতে দেশের শিল্প ক্ষেত্রকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। ভারতের প্রয়োজনীয় এলপিজির প্রায় 60% বিদেশ থেকে আমদানি করতে হয়, যার সিংহভাগ আসে হরমুজ প্রণালী হয়ে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ওই পথে পণ্য পরিবহনের সমস্যা দেখা দিয়েছে। পরিসংখ্যানে প্রকাশ, গত ফেব্রুয়ারি মাসে দেশে 20 লক্ষ টনের বেশি এলপিজি আমদানি হয়েছিল। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 11 লক্ষ টনে, অর্থাৎ মাত্র 30 দিনে আমদানি কমেছে প্রায় 45%। এই ঘাটতি সামাল দিতে কেন্দ্রীয় সচিব নীরজ মিত্তল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন। নতুন নির্দেশে বলা হয়েছে, ফার্মা, খাদ্য প্রক্রিয়াকরণ, পলিমার, কৃষি, প্যাকেজিং, ইস্পাত এবং কাচের মতো জরুরি শিল্পক্ষেত্রগুলি তাদের আগের চাহিদার 70% গ্যাস নিশ্চিতভাবে পাবে। প্রতিদিনের হিসেবে এই বরাদ্দের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 0.2 TMT। এর পাশাপাশি যেই সব শিল্প পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সদিচ্ছা দেখাবে, তারা অতিরিক্ত 10% গ্যাস পাবে। কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনায় শিল্পের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এমন কিছু শিল্প আছে যেখানে এলপিজির কোনো বিকল্প নেই, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ায় গ্যাস অপরিহার্য। সেই সব ক্ষেত্রে বরাদ্দে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে পিএনজি সংযোগ নেওয়ার বাধ্যবাধকতাও আপাতত শিথিল করা হয়েছে। জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারকারী এবং কাঁচামাল হিসেবে ব্যবহারকারী শিল্পের মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখা টেনেছে সরকার। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ঘরোয়া বাজারে গ্যাসের দাম ও যোগান স্থিতিশীল রাখার উপর জোর দিয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম আকাশ ছোঁয়া হলেও সাধারণ গ্রাহক ও শিল্পের উপর তার পুরো বোঝা চাপাতে নারাজ সরকার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মাধ্যমে সরকার এই বর্ধিত ব্যয়ভার বহন করছে। সেই সঙ্গে জোর দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ওপর। রাজ্য সরকারগুলিকেও বলা হয়েছে যাতে তারা দ্রুত সিবিজি বা কম্প্রেসড বায়োগ্যাস নীতি কার্যকর করে। সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতিতে দেশের শক্তি সুরক্ষা নিশ্চিত করতেই এই তৎপরতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।